চেয়ারম্যান সাহেব আছেন নাকি? হ্যাঁ, ভালো আছেন আপনি? আমরা তো ঢাকা থেকে এসেছি, তো আপনি তো চেয়ারম্যান, ভালো লাগছে যে আপনি চেয়ারম্যান। ভালো আছি, ভালো আছি, আমরা ভালো আছি। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে হয়েছে আর কি, খাদ্য বরাদ্দ হয়েছে বন্যা কবলিতদের জন্য। তো আপনার সরল ইউনিয়নে কি আপনি পাইছেন? আপনি যদি একটু বলতেন যে পাইছেন কি না। হ্যাঁ পাইছি। তো ওনারা বলতেছে যে ওনারা এখনো পায়নি আশ্রয় কেন্দ্রে। না, আশ্রয় কেন্দ্র তো শুকনো খাবার আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগে যখন বন্যা উঠে গেছে তখন আমরা ওয়ার্ড মেম্বারদেরকে দিছি, যেখানে যেখানে বেশি হয়ে গেছে ওখানে দিছি। আর আমরাও তো আসার জন্য এখানে ভাই নেই আর কি, মানে পানি অতিরিক্ত হয়ে গেছিল। না মানে এটা তো ইউনিয়ন পরিষদের পাশে, থাকার মতো কোনো অবস্থা নাই, ঢুকার মতো কোনো অবস্থা নাই। না না বাজার বেশি করে অভাব। আজ কয়দিন ধরে এখানে আশ্রয় কেন্দ্রে 7 দিন বাদে আরে ফাটা ছাড় দেয়। কোন সংস্থা আপনাদেরকে কোনো খাবার পৌঁছাইছে দিছে? না 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 দেয় নাই। না নাই, সরকারের পক্ষ থেকে কেউ আসছে না কেন পাশের আশ্রয় কেন্দ্রে যারা আগে হচ্ছে যে ঘরে বাড়তি, তারপরে মানুষ কথার কথা আর কি ইয়াতে বাড়তি, কিন্তু বিষয়টা হচ্ছে এরা হচ্ছে আপনার হকদার আগে। এরা 4-5টা পরিবার পানিবন্দী পায় নাই। বিষয়টা একটু যদি বলতেন কেন পায়নি। ওই যে শুকনো খাবার এখন আমাদের চলমান, মনে করেন আমাদের ইউনিয়ন পরিষদের ফাঁসও হলে কি হবে, কিন্তু ওয়াটাস আমাদের বেশি বড়, বিশাল বড়। এখানে 100-200 শুকনো খাবার নিয়ে আসলে এগুলো যেই ফাঁসে ঢুকে ওই ফাঁসে শেষ হয়ে যায়। না, এখন হচ্ছে ইউনিয়ন পরিষদের একদম পাশেই হচ্ছে আশ্রয় কেন্দ্র, মানে ইউনিয়ন পরিষদের ভিতরেই বলা যায় এটাকে, কিন্তু ওরা এখনো পাইলো না। আমার 2-3 দিন পর্যন্ত মোবাইল বন্ধ ছিল, বুঝছেন। আমি কালকে থেকে মোবাইল চালু করছি, চালু করার পরে এখন আসছি পরিষদে। এই যে চাল আনতেছি, ওই যে গাড়ি ভাড়া করছি সকাল থেকে আমাদের ইউনিসার। এখন আমরা আমাদের কনভারসেশন এটা কিন্তু আজকে 6-7 দিন পর্যন্ত এখানে বন্দি বলতেছে, পানি বন্দি। তো আমরা আপনার কাছে মূলত আপনাকে কোনো আন্ডার এস্টিমেট না, আপনি যখন দায়িত্বশীল মানুষ, তো সেক্ষেত্রে আপনার বক্তব্যটা আমাদের জরুরি। কেন 6-7 দিন হলো এখনো তারা কোনো খাদ্য পেল না? এখন অন্য জায়গায় দিচ্ছেন ঠিক আছে, কিন্তু তারা তো পাওয়ার অধিকার সবার আগে, সবাই পাওয়ার অধিকার না সবার আগে, ঠিক আছে, কিন্তু ইউনিয়ন পরিষদের পাশে আপনার চোখের সামনেই তারা। আমার পরিষদ এখান থেকে প্রায় যাতায়াত হচ্ছে প্রায় 6 কিলোমিটার দূরে। আমি 6 কিলোমিটার দূর থেকে আজকে এখানে আসছি। আসার পরে এখন বসার পর আমি খোঁজখবর নিতাম আর কি। মানে এখন আমি আসতে পারিনি, মানে আশা করা যায় এখন পাবে। ইনশাআল্লাহ পাবে না কেন? আপনার কি নাম? যতটুকু পারে এতটুকু পাবে। আপনার কি নাম প্লিজ? আমার নাম রোকসানা আক্তার। দর্শক, আমি শারমিন মজুমদার, চেয়ারম্যান জাতীয় ক্ষতি ফাউন্ডেশন। আমরা ঢাকা থেকে এসেছি, এক পাশে ত্রাণ বিতরণ করব, অন্যদিকে কোন কোন জায়গায় ত্রাণ পৌঁছে না, কী জন্য পৌঁছে না, এটা আমরা ইনভেস্টিগেশন করে সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা প্রতিবেদন করব। যেহেতু আমরা একটা রেজিস্টার্ড সংস্থা, গভর্নমেন্ট রেজিস্টার্ড সংস্থা, আমাদের দায়িত্ব রয়েছে যে গরিব দুঃখী মানুষগুলোর মানে দুঃখ দুর্দশাগুলোকে তুলে ধরা, যা সরকারকে হেল্প করা, জনপ্রতিনিধিদেরকে হেল্প করাই হচ্ছে আমাদের দায়িত্ব, প্রশাসনকে হেল্প করা, এটা নিয়ে আমরা কাজ করি। তো আজকে আমরা এখানে বাঁশখালী উপজেলার 7 নং সরল ইউনিয়নের 8 নং ওয়ার্ডের জালিয়াঘাটা এলাকায় আমরা ইনভেস্টিগেশনে এসেছি, প্লাস ত্রাণ বিতরণ করেছি। এখানে একটা আশ্রয়কেন্দ্র দেখেছি যেটা 7 নং সরল ইউনিয়নের পাশেই অবস্থিত। এখানে আমরা কয়েকটা পরিবারকে, পানিবন্দী পরিবারকে আমরা পেয়েছি। তারা বলেছে যে 6-7 দিন হয়ে গেছে। এখন হুজুরা জানে এদিকে তেমন কেউ আসে না, কিন্তু এসে বাহির থেকে বাইরে চলে যায়, মেলু থেকে চলে যায়, কিন্তু এদিকে আসে না। ওদেরকে আমরা অনুরোধ করবো যে যাতে এদিকে যারা আশ্রয়কেন্দ্র তাদেরকে দেখার জন্য, ওইদিকে বিলের মাঝখানে যাদের ঘর আছে, বাড়ি আছে, তাদেরকে একটু খোঁজখবর নেওয়ার জন্য এটা আমরা তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। পর্যন্ত কোনো ধরনের ত্রাণ অথবা কোনো খাদ্য সামগ্রী তারা এখনও পর্যন্ত পাননি। আমরা এ বিষয়ে চেয়ারম্যান মহোদয়কে জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন যে তিনি আসলে এখানে মানে পানির কারণে, নানা প্রতিবন্ধকতার কারণে তিনি এখনও পর্যন্ত পৌঁছতে পারেননি। তবে আমরা তার বিষয়টিকে আমরা পজিটিভলি নিয়েছি। আমরা মনে করি আমাদের এই কনভারসেশনের পরে তিনি অতি দ্রুত এই অসহায় পরিবারগুলোর পাশে তিনি খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় সরকারি সাপোর্ট তিনি পৌঁছে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আপনাদেরকে আমরা অনুরোধ করছি, ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন তারা দয়া করে এই 7 নং সরল ইউনিয়নের এলাকা
এটা হচ্ছে জালিয়াঘাটা এলাকা 8 নং ওয়ার্ডে। আপনারা আসবেন, এখানে এখনও পর্যন্ত কোনো সংস্থা কোনো ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়নি। এটা খুবই দুঃখজনক। এই মানুষগুলো কিন্তু হতদরিদ্র মানুষ নয়, এরা মানুষের কাছে হাত পাতবে এই বিষয়টি এমন মানুষ তারা নন। পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে। এই পরিস্থিতিতে আমিও পড়তে পারি, আপনিও পড়তে পারেন, সকলেই পড়তে পারে। কাজে মানুষগুলোকে ফকির মিসকিন মনে করে না, তাদের পরিস্থিতিকে সামনে রেখে তাদেরকে আমরা সকলে হেল্প করব। চেয়ারম্যান মহোদয়কে অনেক ধন্যবাদ, তিনি আমাদের কাছে সাক্ষাৎকার দিয়েছেন। অনেক অনেক শুকরিয়া। ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন।